আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন জনপুরি কাফেলা। আজ আমরা এসেছি বিশ্ববিখ্যাত মুজাদ্দিদ হাদিয়ে হিন্দ ও বাঙ্গাল হাফেজ কারি আল্লামা শাহ মাওলানা কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাই ওনার পবিত্র মাজার শরীফ জিয়ারতে রংপুরের মুন্সিপাড়া কেরামতিয়া জামে মসজিদে। এই মসজিদের ভেতরেই হুজুরের পবিত্র মাজার শরীফ অবস্থিত। আপনারা সরাসরি ভিডিওতে দেখতে পাচ্ছেন। বাংলা এবং ভারতে যে সকল ওলিয়ে কামেল দিন ইসলামের খেদমত করেছিলেন, ইসলামের প্রচার এবং প্রসার করেছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন বিশ্ববিখ্যাত মুজাদ্দিদ হাদিয়ে হিন্দ ও বাঙ্গাল আল্লামা শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাই। হুজুরের হাতে প্রায় 3 কোটি মানুষ দিন ইসলামের দীক্ষা পেয়েছিলেন, ইসলাম ধর্ম কবুল করেছিলেন এবং অসংখ্য মানুষ হিন্দু থেকে মুসলমান হয়েছিলেন। হুজুরের হাতে বায়াত গ্রহণ করেছিলেন। আপনারা সকলেই অবশ্যই জানেন। বাংলাদেশের জমিনে যখন মানুষ দিন ইসলাম চিনত না, আল্লাহ রাসূলকে চিনত না, মুসলমান ছিল নামে, মুসলমানদের নামের আগে ছিল শ্রী, সেই শ্রী শব্দ কেটে যিনি মোহাম্মদ শব্দ লাগিয়ে দিয়েছিলেন তিনি হলেন সমাজ সংস্কারক হাদিয়ে হিন্দ ও বাঙ্গাল হাফেজ কারি আল্লামা শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাই। এই মহান বুজুর্গ রংপুরের মুন্সিপাড়ায় কেরামতিয়া জামে মসজিদের ভেতরে চিরনিদ্রায় শায়িত আছেন। আমরা আজকে জনপুরি কাফেলা জিয়ারতে এসেছি। হুজুরের পবিত্র মাজার শরীফটি আমরা জিয়ারত করেছি। হুজুরের নাম ছিল মোহাম্মদ আলী জনপুরি। কথায় কথায় অলৌকিক কারামত প্রকাশ হওয়ায় কারামত আলী জনপুরি নামে পরিচিতি লাভ করেন। এ নামেই বাংলা ভারতে প্রসিদ্ধ লাভ করেন। হুজুরের অসংখ্য কারামতের মধ্যে উল্লেখযোগ্য হলো, হুজুর একটি চাউলের ওপরে বিসমিল্লাহ সহ সূরা ইখলাস লিখে নিজের নামে দস্তখত করে দিতেন, আর ওই চাউলটি কোনো দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মানুষ খাওয়ার সঙ্গে সঙ্গে আরোগ্য লাভ করতেন। এছাড়াও আরও অসংখ্য ঘটনা জখিরায়ে কারামত কিতাবে এবং তাজকিরাতুল আউলিয়া কিতাবে বর্ণিত আছে। হুজুর বাংলা ভারতে মুসলমানদের খেদমতে অসংখ্য কিতাবাদি রচনা করেছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মিফতাহুল জান্নাত, জখিরায়ে কারামত, মোলাক্খাস সহ আরও অসংখ্য কিতাব আছে। আপনারা সকলেই দেখে নেবেন ইনশাআল্লাহ। অবুঝ মন আমার ভুলিও না আউলিয়ার দরবার, আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত মিলে খোদার। ভুলিও না আউলিয়ার দরবার, অবুঝ মন আমার ভুলিও না আউলিয়ার দরবার। অলির পাশে আদব হালেম এক পলক বসে রইলে, হাজার রাতের নফল ইবাদতের সওয়াব মেলে। অলির পাশে আদব হালেম এক পলক বসে রইলে, হাজার রাতের নফল ইবাদতের সওয়াব মেলে। ওলি আল্লাহর সহবতে, ওলি আল্লাহর সহবতে রহমত মেলে খোদার। পীর মুর্শিদের সহবতে রহমত মেলে খোদার। ভুলিও না আউলিয়ার দরবার, পাগল মন আমার ভুলিও না আউলিয়ার দরবার। আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত মেলে খোদার। ভুলিও না আউলিয়ার দরবার, পাগল মন আমার ভুলিও না আউলিয়ার দরবার। অবুঝ মন আমার ভুলিও না আউলিয়ার দরবার। অলির পাশে আদব হালেম কিছু সময় বসে রইলে, হাজার রাতের নফল ইবাদতের সওয়াব মেলে। অলির পাশে আদব হালেম এক পলক বসে রইলে, হাজার রাতের নফল ইবাদতের সওয়াব মেলে। ওলি আল্লাহর সহবতে, পীর মুর্শিদের সহবতে রহমত মেলে খোদার।
ভুলিও না আউলিয়ার দরবার অবুঝ মন আমার ভুলিও না আউলিয়ার দরবার পাগল মন আমার ভুলিও না আউলিয়ার দরবার আউলিয়ার দরবারে গেলে আউলিয়ার দরবারে গেলে রহমত মেলে খোদার ভুলিও না আউলিয়ার দরবার পাগল মন আমার ভুলিও না আউলিয়ার দরবার নায়েবে রাসূল মদিনার ফুল আল্লাহ তেরা রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা মাওলানা গো ও মাওলানা আলিফে আল্লাহ তাআলা মিমে মোহাম্মদ রাসূলুল্লাহ আলিফে আল্লাহ তাআলা মিমে মোহাম্মদ রাসূলুল্লাহ নুনতে নূর তাজাল্লাহ আল্লাহু আল্লাহ। আমাদের সম্মানিত মুর্শিদ কেবলা শাহ সুফি পীর আল্লামা মুফতি সৈয়দ আখলাকুল ইসলাম সাহেব কেবলা হুজুরের নির্দেশে আমরা কারামাতিয়া জামে মসজিদ রংপুরে সফরে এসেছি। আমরা এই মসজিদে সারা রাত্রি জাগরণ করেছি, ইবাদত বন্দেগি মিলাদ কিয়াম জিকির ফিকির মুরাকাবা মুশাহাদা করে বাদ ফজর হুজুরের মাজার শরীফ জিয়ারত করে আমরা সকলেই আবার রওনা হয়েছি বাড়ির দিকে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন। আশা করি সকলেই আমাদের সঙ্গে থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো দেখবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।